রাখবেন, জগতে যা পাওয়ার কেউ পায়নি তা আমরা পেয়েছি, যা কেউ দেখেনি তা আমরা দেখেছি। তাহলে আমাদের ঘরে হয়ে আমরা কেন তাকে ছেড়ে দেবো? হ্যাঁ, ভারতবর্ষ একমাত্র দেশ যেই দেশে শীত গ্রীষ্ম থেকে শুরু করে 6টা ঋতু সম্পূর্ণ অনুভব করা যায়। পৃথিবীতে আর কোনো দেশে আপনি পাবেন না, 2টো ঋতু পাবেন, গরম আর ঠান্ডা। এই হেন বৈচিত্র্যময় দেশে থেকে যদি আমরা দেশকে চিনতে না পারি, যদি নিজেকে চিনতে না পারি, তাহলে আর চিনবো কবে? মনে রাখবেন, মনুষ্য জগতে মনুষ্য জীব যা পেয়েছে, বাঙালি জাতি যা পাওয়ার কথা ছিল, 3টে মানুষ। কে? ওইদিকে তাকিয়ে দেখুন দুষ্মন্তের ভরত, আর এইদিকে তাকিয়ে দেখুন রামচন্দ্রের ভাই ভরত, আর এইদিকে তাকিয়ে দেখুন রাজা ভরত, যে দুর্গা পূজা করেছিল ভারতবর্ষে প্রথম। এই 3টে ভরত এক জায়গায় করে সত্য, সংযম, ত্যাগ, দেশটার নাম হয়েছে ভারত। সবসময় মনে রাখবেন, জগতে যা পাওয়ার কেউ পায়নি তা আমরা পেয়েছি, যা কেউ দেখেনি তা আমরা দেখেছি। তাহলে আমাদের ঘরে হয়ে আমরা কেন তাকে ছেড়ে দেবো? হ্যাঁ, ভারতবর্ষ একমাত্র দেশ যেই দেশে শীত গ্রীষ্ম থেকে শুরু করে 6টা ঋতু সম্পূর্ণ অনুভব করা যায়। পৃথিবীতে আর কোনো দেশে আপনি পাবেন না, 2টো ঋতু পাবেন, গরম আর ঠান্ডা। এই হেন বৈচিত্র্যময় দেশে থেকে যদি আমরা দেশকে চিনতে না পারি, যদি নিজেকে চিনতে না পারি, তাহলে আর চিনবো কবে? মনে রাখবেন, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়া ভগবানের চরণে নয়নের জলটা দিয়েছে। ভগবানের চরণে নয়নের জল দিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি কি চাই জানো? আমি আমার স্বামীর সংসারে আছি, তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে আমার মৃত্যুর পরে তোমার সেবা করতে পারবে। ভগবান ভক্তের এই আকুল আহ্বানে দৈববাণী করলো, শোনো শিলাবতী, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান রাজা থেকে মহারাজা হইবে, রাজা হইবে। এই আমার মনের কথা, এই আমার মনের কথা, নিশ্চয় নিশ্চয় ফলিবে। এই আমার মনের কথা নিশ্চয় ফলিবে। ভগবান মাকে বলে দিল, অচিরাতে তোমার ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বেরিয়ে আসে। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই বাজারে। ওটা ওটা এই আছে, ওটা এই নেই। প্রথম কথাটা মায়ের বিশ্বাস হয়েছে। দ্বিতীয় কথাটা ভগবান বললেন, এই ছেলেটা আমার ভক্ত হবে, এটাও মায়ের বিশ্বাস হয়েছে। কেন? তৃতীয় কথাটা ভগবান যেটা বললো এটা মায়ের বিশ্বাস হয়নি। ভগবান বলল, এই ছেলেটা তোমার ঘরে থাকবে না, এই ছেলেটা রাজা নয় মহারাজা হবে, এইটা মায়ের বিশ্বাস হয়নি। রাজার ছেলে রাজা হয়, ভিখারির ছেলে কোনোদিন রাজা হতে পারে না। যে রাজা তার ছেলে রাজা হবে, উত্তরাধিকারী। তো আমি তো ভিখারি, এক বেলা আনলে আরেক বেলা আমার ঘরে খাওয়ার চাল নেই, তাহলে আমার ছেলে কি করে রাজা হবে? যা শুধু রাজা নয় মহারাজ বলেছে ভগবান। ভগবানের কথা মা যখনই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, দরজার বাইরে স্বামী দরজায় টোকা দিচ্ছে, শিলাবতী, শিলাবতী দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলবে, কি চমকে উঠল। বাহ, তুমি যে এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও, আমি তো আগে জানতাম না। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় প্রসাদ দেবে না? আর স্বামী যেই হাতটা বাড়িয়ে দিয়েছে, মা কি করছে? স্বামীর হাতে প্রসাদটা দিয়েছে। ঠাকুর ঘরের মধ্যে বসে
স্বামী তার স্ত্রীকে বলছে, আমি তোমায় একটা কথা বলবো, কিছু মনে করো না। বলে, না, বলো না। সনাতন দাস বলে উঠল, শোনো শিলাবতী, আগামীকাল সকাল বেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব। না, ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরলো। এ কি শিলাবতী, তুমি আমার পাটা ছেড়ে দাও, তুমি আমার পা জড়িয়ে ধরলে কেন? আমি তোমায় কোনো কটু কথা বলিনি। না, ওই জন্য আমি তোমার পা জড়িয়ে ধরিনি। কেন জানো? তুমি তো আমার স্বামী, অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। আমার দেহের মনের সকল খবর তুমি জানো। বর্তমানে তোমার অঙ্গরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে প্রত্যেকটা ঘরে ঘরে এত ভালো ভালো সন্তানের জন্ম হয়েছে। এই পৃথিবীতে যত জায়গায়, যত বাড়িতে, যত ঘরে যত ভালো সন্তানকে আপনারা দেখছেন, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, ফল ভালো হবে। কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে, জল ভালো হবে। মা যদি ভালো হয় তার ছেলেকে ভালো হতেই হবে, ভালো হতেই হবে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে, খারাপ হওয়ার কোনো জায়গা নেই। লেখে মিলিয়ে নাও, কৌশল্যার মতো মা পেয়েছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। ছেলেটা মহাপ্রভু হলো। সারদা দেবীর মতো মা পেয়েছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিদ্যাসাগর হলো। বিদ্যার সাগর হলো। যত জায়গায় পৃথিবীতে যত ভালো ছেলেকে দেখবেন, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা আছে। মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতে হবে, খারাপ হওয়ার কোনো জায়গা থাকে না। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একটা বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, যার নাম দিনময়ী বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগরের স্ত্রী। একটা ছেলে ছিল বিদ্যাসাগরের, যার নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা কিন্তু বন্দ্যোপাধ্যায় নয়, মা হচ্ছে ভগবতী দেবী। কেন জানেন? বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভ মাঝে ধরে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে রূপান্তরিত হয়েছেন। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। যে বাড়ির মেয়ে ছোট থেকে তার মাকে দেখে, আমার মা ঘরে কাজ করুক, বাইরে কাজ করুক, বাজারে যাক, রাস্তায় যাক, মাথায় সব সময় কাপড়ের আঁচলটা দিয়ে রেখেছে, আপনার মেয়েকে আপনাকে শেখানোর দরকার নেই, ও আর নিজের থেকেই শাড়ি পরা শিখবে। আর যে বাড়ির মা নিজের মেয়ে মাকে সব সময় দেখছে, আমার মা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি চাইলেও আপনার মেয়েকে শাড়ি পরাতে পারবেন না, ওর যেমন দেখেছে তেমন নকল করছে। মনে রাখবেন, মা স্বামীর দুটো পা জড়িয়ে ধরে বলছে, আমি তোমাকে যুদ্ধে যেতে দেবো না। বেশ, তুমি তো চাইছো আমি যাতে যুদ্ধে গিয়ে জীব হত্যা না করি। ভগবানের মন্দিরে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিলাম, কি আমি 7 দিনের মধ্যে ফিরে আসব। 7 দিনের মধ্যে ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি কোনো জীব হত্যা করব না, আমি কোনো জীব হত্যা করব না। নিজের স্ত্রীর কাছে ত্রিসত্য করে স্বামী চলে গেল গয়া যুদ্ধে।
একদিন দুদিন 3 দিন করে 7 দিন কেটে গিয়েছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে গোবিন্দকে ভোগ দেখিয়ে অপেক্ষা করছে, স্বামী এলে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, সবাই এলো কিন্তু স্বামী এলো না। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপটা নিয়ে মা যাচ্ছে প্রদীপ দেখানোর জন্য। পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয়ে ঝুরিলে পাষাণ কথা কয়। ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন জুড়িলে পাষাণ বলিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় গলিলে পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুলিলে পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব কি আছে মোর সম্বল। প্রভু কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। কি দিয়ে তোমায় বুঝিব বলো, কি আছে মোর সম্বল। ভক্তি অশ্রু দিয়া তোমা পুজিব চরণ তল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ তল। দেখো ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমার বুঝিব চরণ তল। নানা পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় গলিলে পাষাণ কথা কয়। পাষাণ বলিয়া ডাকিছ যারে, তাই গৌর সে তো
পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ তুলসী তলায় নিয়ে গিয়ে সন্ধে প্রদীপটা মা যখন দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, সন্ধ্যা প্রদীপ মায়ের হাত থেকে পড়ে গেলে সংসারে নাকি অমঙ্গল হয়। আমরা শুনেছিলাম, মায়েরা সন্ধে দেন তো, প্রত্যেক আজ দিয়েছেন তো। হ্যাঁ, সন্ধে কে জানেন? সন্ধে হচ্ছে ব্রহ্মার মেয়ে। মদনের মানে জর্জরিত হয়ে, কামনা বাসনার বশীভূত হয়ে ব্রহ্মা নিজের মেয়ের দিকে কুনজরে চাইল। বাবা হয়ে যদি মেয়ের চরিত্র কালিমা লিপ্ত করে, মেয়ের চরিত্রে কালি দেয়, মেয়ে কোনোদিন ছেড়ে কথা বলে না। বাবাকে অভিশাপ দিয়েছিল, শোনো বাবা, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে, বেদজ্ঞ পণ্ডিত হয়ে তুমি তোমার নিজের মেয়ের প্রতি নিজের কাম সম্বরণ করতে পারলে না। তুমি বাবা হয়ে নিজের মেয়ের প্রতি যে যবনোচিত আচরণ করলে, এর জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার যবনের ঘরে জন্ম হবে। হরিদাস। ওসব গরু চুরি ফুরি কাল সকালে হয়েছে, আমি সত্য যুগের কথা বলছি। ব্রহ্মার 4টে মাথা নয়, ব্রহ্মার 5টা মাথা ছিল। মেয়ের অভিশাপটা মাথা পেতে নিয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। একটা মস্তক কেটে মেয়ের হাতে দিয়ে বলেছিল, শোন মা, আমার অপরাধের প্রায়শ্চিত্ত আমি করব। তোকে যে বদনে কটু কথা বলেছি, যে মুখে কটু কথা বলেছি, আজ থেকে আমার মাথার এই খুলি দিয়ে প্রদীপ তৈরি হবে। যে জিহা দিয়ে তোকে কটু বাক্য বলেছি, এই জিহা দিয়ে প্রদীপের বাতি বা প্রদীপের সলতে হবে। আমার মাথার মজ্জা দিয়ে প্রদীপের তেল হবে। তারা সরষার তেলে প্রদীপ জ্বালান, সরষার তেলে প্রদীপ জ্বালতে নেই, ব্রহ্মদেবের মস্তকে আঘাত দেওয়া হয়। প্রদীপ জ্বালতে হবে ঘি দিয়ে, নতুবা তিলের তেল দিয়ে, সরষার তেলে নয়। সারা বিশ্বে যে 8টা কাল হবে, একটা কাল তোর নামে লেখা হবে, যে কালটার নাম হবে সন্ধ্যা কাল। সারা বিশ্বের নরনারী সন্ধ্যাকালে আমার মস্তক নির্মিত প্রদীপ নিয়ে গিয়ে তুলসী তলায় তোকে পবিত্র করার জন্য উলুধ্বনি শঙ্খধ্বনি সহকারে পবিত্র করে তুলবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। আজও পর্যন্ত নিয়ম আছে, সন্ধ্যাবেলায় মায়েরা তুলসী তলায় প্রদীপ নিয়ে দিতে যায়। মা যখন তুলসী তলায় প্রদীপ নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। সন্ধ্যা প্রদীপ যখন মাটিতে পড়ে গেল, অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। দয়া আমি কোনোদিন তোমার অযত্ন করিনি, আমি কোনোদিন তোমার ত্রুটি করিনি, তোমায় সেবা দিয়েছি, তোমায় নিজের মনের মতো করে সাজিয়েছি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে আমার কাছ থেকে? আমার গর্ভমাঝি সন্তান, আমি কোথায় যাব? কে আমায় আশ্রয় দেবে? কে আমায় বস্ত্র দেবে? কে আমার মনের দুঃখের কথা শুনবে? সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। মা, এই জগতে যার কেউ নেই, তার তো তুমি আছো। ভাবছ বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আমি অবাক হয়ে যাই। কিছুদিন আগে আমি আপনাদের হাওড়া জেলা একটা জায়গায় এসেছিলাম কীর্তনের জন্য। ওরা হনুমান পূজা করছিল এই কদিন আগে, আমি নামটা ভুলে যাচ্ছি, ওই নীলকুড়িয়ার কাছাকাছি হবে। আমাকে ওখানকার কমিটির ছেলেরা, গ্রামের মানুষ ডেকে একটা দুঃখের কথা বলল, হাতটা ধরে নিয়েছে। গ্রামের বয়স্ক মায়েদের চোখে জল। কি বলছে জানেন? বলছেন, কৃষ্ণবাবু কীর্তন আর কদিন হবে বলতে পারছি। কেন?
এত কষ্ট করে আসর তৈরি করেছেন, এত কষ্ট করে বাসর তৈরি করেছেন, এত মালসা ভোগ, এত ভক্তের সেবা, কীর্তন হবে না বলছেন? বলে জানেন তো, গ্রামের মানুষগুলো বেশিরভাগ তারা হরি মন্দির ভেঙে দিয়ে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাসি পেয়েছে। কি বলছো? শ্রবণ স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্ম নকল করা মোটেই ভালো নয়। হ্যাঁ, 33 কোটি দেবদেবীকে ছেড়ে দিয়ে তুমি যিশুর ঠ্যাং ধরে খাচাখাচি করছো। হায় রে কপাল। আসার সময় একটা ফার্নিচার দোকান দেখলাম রাস্তার মোড়ে, লেখা আছে যিশু ফার্নিচার, মালিককে প্রলয় মণ্ডল। বাহ, তুই তো হিন্দু রে ভাই, তুই কেন যিশুর হাত পা ঠ্যাং ধরে খাচাখাচি করবি? তোর ধর্মে কি দেবদেবী সব মরে সাফা হয়ে গেল নাকি? এরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, বাংলা মায়ের বুকে গর্ত খুঁড়ে পয়সা রোজগার করে বাড়ি গাড়ি বানায়, আর দেওয়ালে যিশুর ছবি টানি রাখে। এরা সেই লোক, মানে নিজের বাপকে বাপ বলে ডাকা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করে। যে নিজের বাপকে বাপ বলে ডাকে না, শ্বশুরকে বেশি মূল্য দেয়, সে জামাইয়ের জীবনে দুঃখ অনেক আছে। মনে রাখবে, বাবার থেকে যদি বেশি কেউ ভালোবাসে তাহলে তুমি জানবে তুমি বোকা, আর মায়ের থেকে যদি বেশি আপন কেউ হয় তাহলে তুমি জানবে সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোকা। বাবা মায়ের থেকে বেশি আপন কেউ হয় নাকি? একবার ভেবে দেখো। অর্জুনের রথে সারথি হয়েছে, নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বনের পশুদের সাহায্য নিয়ে রাম সেতু বানিয়েছে। পাথর জলে ভেসে যায়, যার নাম লিখে দিলে তুমি সেই ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে জুটে চলে যাচ্ছ। আমেরিকা থেকে কোটি কোটি খ্রিস্টান